সকাল চলে এসেছি। আজকে হচ্ছে শুক্রবার। আপনাদেরকে আজকে একটা প্রথমেই কথা বলি। হ্যাঁ মা, তুমি ভালো আছো? আজকে প্রথমেই একটা কথা বলি, আপনাদেরকে এতদিন একটু মানে ডেট বাই ডেট দেখাতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু আজকে থেকে আপনারা আজকের যেটা ব্লগ সেটাই দেখতে পাবেন। তা যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে কত তারিখ? আজকে 7 তারিখ, তাই তো? ঠিক বলছি কি? আজকে 7 তারিখ। তাই আমিও চলে এসেছি আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। আর এখন আদ্যাপীঠে একটু কড়াকড়ি ব্যবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। 12 তারিখে মাননীয় শুভেন্দু অধিকারী আসছেন মহাশয়। তাই চারদিকে প্রচুর পুলিশ আছে, প্রচুর রক্ষণাবেক্ষণ, প্রচুর কাজ চলছে এখানে। তাই বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ হয়তো অনেকে বলতে পারেন যে এত প্রত্যেক দিন তো করো, এক আধ দিন না করলে কি হবে? সত্যি তো। তাই যেখানে যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। মানে একজন এত মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, এটা আমাদের একটা বিরাট ব্যাপার, তাই না? সত্যি তো। তাই উনি আসছেন, চারদিক খুব কড়াকড়ি নজরদারি চলছে। এই যে প্রচুর পুলিশের গাড়ি, প্রচুর পুলিশ দেওয়াও হয়েছে। যাই হোক, চলে এলাম। আর এটি আমার জয়িতার রঙ্গন ফুল। হ্যাঁ, খুব ভালোবাসে জয়িতা এই রঙ্গন ফুলটা দেখতে। আশা করি তোমরা সবাই ভালোবাসো। জয়িতা খুব বলে দেয় যে দিদি রঙ্গন ফুলগুলো খুব ভালো লাগলো। দাদা জয় মা, জয় মা, এইটাই শোনার জন্য দাদাকে বলি জয় মা। কি সুন্দরই এটা, দেখুন। চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই। চলে এলাম মায়ের অন্নপূর্ণার ভোগ করে। অনেক কথা হয়তো গুছিয়ে বলতে পারি না, আপনারা একটু নিজের মতো মানিয়ে নেবেন। কারো আমি দিদি, কারো আমি বোনের মতো। তাই সবাইকে একটাই কথা বলছি, রিকোয়েস্ট, প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, আমার কথাগুলো যেমনই লাগুক। তাই চলে এলাম। আজকে শুক্রবার, আজকে 7 তারিখ। আজকের থেকে আপনারা প্রত্যেক দিন ভিডিও পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কোনো দিন 12টায় আপলোড হবে, কোনো দিন 1টায় আপলোড হবে। টাইমটা কিন্তু ওই 12টা 1টার মধ্যেই থাকবে। যাই হোক, এখানে আছে ঠাকুরের চরণের শতকোটি প্রণাম। এটি রামকৃষ্ণদেবের ভোগ। তার আগে ঠাকুরের চরণের শতকোটি প্রণাম, মায়ের চরণের শতকোটি প্রণাম, স্বামীজির চরণের শতকোটি প্রণাম, রাধা মাধবের চরণের শতকোটি প্রণাম। দেখুন, এখানে আছে আসন, এখানে আছে জল, নুন, লেবু আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, এবারে দেখুন অন্নভোগ দর্শন করুন। এখানে আছে 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। ঠাকুর কিন্তু সেদ্ধ চালের অন্নভোগই খেতে ভালোবাসেন, তাই সেদ্ধ চালের অন্নভোগ। সেদ্ধ চালের অন্নভোগ নিবেদন করা আছে 1250 ঠাকুরের জন্য। 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। ভালো করে দর্শন করুন। আচ্ছা, চলে আসি পদে কি কি আছে বলুন তো? একবার দেখে নিতে ইচ্ছে করছে না? তাই তো দেখুন, পদে আছে আজকে শুক্তো। আচ্ছা, এখানে ভাজা, দেখুন ভাজা কিন্তু 5 রকমের। কী কী আছে? উচ্ছে ভাজা, করলা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আচ্ছা, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে 5 মিশালি সবজি, এখানে আছে কিন্তু আলু ফুলকপি, আলু পটল পনিরের তরকারি, এটা আছে আপনার টমেটোর চাটনি, আবার আমড়াও দেওয়া আছে। কিন্তু আমড়াটা জানি না দেখতে পাচ্ছেন কি না। এখানে আছে পুষ্পান্ন। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ 7 তারিখ, আজকে ইংরাজি শুক্রবার, আপনারা দর্শন করছেন। এবারে প্রতিদিন ভোগ আপনারা এভাবেই প্রত্যেক দিন দর্শন করতে পারেন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। মা জগৎজননী, মা লক্ষ্মী, জয় মা। মা চরণের শত কোটি প্রণাম। মায়ের এখানেও আছে আসন, জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, এখানে আছে 22.5 চালের অন্নভোগ। এটিও কিন্তু সেদ্ধ চালের অন্নভোগ। 22.5 চালের। কি অপূর্ব করে সাজানো দেখুন। আহা, যেন ছবিতে দেখছি, তাই না? না, আপনিও এখানে দাঁড়িয়েই দেখছেন। আচ্ছা দেখুন, এখানেও আপনারা তো জানেনই যে মায়ের ভোগেও, ঠাকুরের ভোগেও যা থাকে পদ, মায়ের ভোগেও তাই থাকে, রাধা মাধবের ভোগেও তাই থাকে। তাই এখানে মায়ের ভোগে দেখুন, এখানে পদে আছে, দেখুন এখানে শুক্তো, 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। আসলে ওইদিকে ভালো করে দেখাতে পারি না পদগুলি। এখানে কিন্তু ভালো করে দেখুন, এই যে আলু পটলের পনির দেওয়া। এটা দেখে আমিও বাড়িতে একদিন করার চেষ্টা করেছিলাম,
মায়ের ভোগের জন্য ভালো লাগছিল বেশ। এখানে টমেটো আমড়ায় চাটনি, এখানে কিন্তু পুষ্পান্ন। এটা কিন্তু আজকে টমেটো আমড়ায় চাটনি, ডালটা হচ্ছে আজকে বিউলির ডাল। তাহলে শুক্তো, 5 রকমের ভাজা, বিউলির ডাল, 5 মিশালি সবজি। এটা কিন্তু 5 মিশালি আছে, এখানে 10 মিশালি আছে, অনেক রকমের সবজি আছে। এখানে আলু পটল পনিরের ডালনা আছে, এখানে চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকে 7 তারিখ, ইংরাজি 7 তারিখের ভোগ আপনারা দর্শন করছেন আদ্যাপীঠ মন্দির থেকে। রাধা মাধবের ভোগের কাছে, তাই রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। এখানেও কিন্তু আসন আছে, জল, নুন, লেবু আছে। আচ্ছা, অন্নভোগ দিয়ে দর্শন করুন। অন্নভোগ হচ্ছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। এখানে কিন্তু দেখুন লাল জবা দেওয়া নেই। আচ্ছা, এখানেও কিন্তু শুক্তো আছে, 5 রকমের ভাজা আছে, বিউলির ডাল আছে, 5 মিশালি সবজি আছে, এখানে আলু পটল পনিরের ডালনা আছে, টমেটোর চাটনি আছে, পুষ্পান্ন আছে। আচ্ছা, গোবিন্দভোগ চালের ভোগ, আতপ চালের ভোগ, 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। আপনারা সকলে দর্শন করুন। আর এই মন্দির হচ্ছে দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ, কলকাতা দক্ষিণেশ্বরের কাছেই আদ্যাপীঠ মন্দির। আপনারা মানে দক্ষিণেশ্বর থেকে 2 মিনিটের রাস্তা। আপনারা অটোয় টোটোয় আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন, জানা থাকলে। খুবই সহজ আসাটা। আদ্যাপীঠ মন্দির, শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ। আচ্ছা, এবারে চলুন। আপনারা জানেন এই যে ভোগ নিবেদন করার আগে যে হোম করা হয়, হোম দর্শন করুন। বেরিয়ে গেলাম, বৃষ্টি কিন্তু পড়ছে। আচ্ছা, এখানে কিন্তু এই যে মিছিল হচ্ছে। ডলিদি আজকে ওখানে বসছিলেন, নামছেন। যাই হোক, আপনাদেরকে সবটাই দেখাই, তাই তুলে ধরলাম। কোনো রাজনৈতিক ব্যাপার ভাববেন না, এখানে কোনো এইসব কিছু, আমার এই চ্যানেলে কোনো কিছু এরকম ব্যাপার নেই। তাই যেতে যেতে আরেকবার দেখুন মায়ের মন্দিরটা। বৃষ্টি পড়ছে তো, আর কি সুন্দর লাগছে। আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। আপনাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানাবেন তো। তাহলে আর ভিডিওটা বড় করলাম না, চলে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা। আর প্রচুর পুলিশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রাষ্ট্র পরিষদের প্রেসিডেন্ট। ও, কেন্দ্রীয় রাষ্ট্র প্রেসিডেন্ট।